الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের সমীপে যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হেদায়েত দিয়েছেন, আমাদের কোরআন এবং সুন্নাহর পথে পথিক বানিয়েছে। তাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সে আদর্শবান রাসূলের প্রতি, যার প্রতিটি কথা কাজ মেনে চলার ব্যাপারে আমরা আদিষ্টিত হয়েছি, যার কথা কাজ মেনে চললে আমরা ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করতে পারবো। যে রাসূলের মান সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুগুণে বৃদ্ধি করেছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত আযান সহকারে সালাতে সকল জায়গায় তার নামকে সমুন্নত করেছে, সেই রাসূলের দুরূদ এবং সালাম পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে দোয়া আল্লাহ তাআলার কাছে করি সেই পথের পথিক হতে হবে। সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তার পথিক আমাদের হতে হবে। সরল সঠিক রাস্তার পথিক হতে হলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ তথা সালাফে সালেহগণ, সাহাবাগণ, তাবিঈগণ যেভাবে কোরআন এবং হাদিস শিখেছে, যে আমলগুলো করেছেন সেইভাবে আমাদেরকে আমল করতে হবে। এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যত ভ্রান্ত মতাদর্শ সৃষ্টি হয়েছে তার মূল কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে তাদের বুঝ না নেওয়া। কোরআন এবং সুন্নাহ সঠিক বুঝ তারা না নেওয়ার কারণেই পথভ্রষ্ট হয়েছে। যদিও তাদের মতের পক্ষে অসংখ্য দলিল অথবা হাদিস থাকতে পারে, কিন্তু তারা সালাফে সালেহিন তথা সাহাবাদের বুঝ, বিজ্ঞ উলামায়ে কেরামের বুঝ গ্রহণ না করার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে। সেরকম একটি বিষয় যেটা আমাদের সামনে আগত, মিলাদুন নবী তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে যে ঈদ, যে উৎসব পালন করে থাকে, সেই বিষয়টা আমরা আজকে দেখার চেষ্টা করব যে কোরআন এবং সুন্নাহর দলিল থাকা সত্ত্বেও তারা কিভাবে পথভ্রষ্ট হয়েছে সেটা নিয়ে আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস হচ্ছে আসমান জমির সৃষ্টি থেকে নিয়ে 4টি সম্মানিত মাস। 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস 4টি। এই 12টি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রবিউল আউয়াল মাস, যে আরবি মাসে আমরা পদার্পণ করেছি। যদিও রবিউল আউয়াল মাস একটি 12 মাসের একটি মাস, কিন্তু এই মাসকে কেন্দ্র করে শরীয়তে বিশেষ কোনো ফজিলতের কথা বর্ণিত হয়নি। অর্থাৎ এই রবিউল আউয়াল মাসের বিশেষ সিয়াম, বিশেষ সালাত, বিশেষ জিকির, বিশেষ ঈদ, বিশেষ উৎসব এরকম কিছু বর্ণিত হয়নি। যদিও এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে 12 রবিউল আউয়াল কে কেন্দ্র করে ঈদ মিলাদুন নবী তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব উদযাপন করা হয়ে থাকে, বিভিন্ন ইবাদতের আয়োজন করা হয়ে থাকে। এগুলো কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত নয়, সালাফে সালেহিনের আমল দ্বারা এগুলো সাব্যস্ত নয়। সুতরাং এই 12 মাসের মধ্যে রবিউল আউয়াল যে মাসে আমরা পদার্পণ করেছি, এই মাস অন্যান্য সাধারণ মাসে যেমন ইবাদত বন্দেগী করতে হয় তেমনই ভাবে অতিবাহিত করতে হবে। এই মাসে বিশেষ কোনো ইবাদত কোরআন এবং হাদিসে বর্ণিত হয়নি, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করা নিয়ে আমাদের বাংলাদেশ সহকারে বিশ্বের অনেক মুসলিম দেশে, বিশেষ করে শিয়া অধ্যুষিত দেশগুলোতে শিয়াদের দ্বারা প্রভাবান্বিত হয়েছে, তারা এই দিবসকে বিশেষ মর্যাদার সহিত পালন করে। আমরা প্রথমে কয়েকটি বিষয় দেখার চেষ্টা করব। এক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, রাসূল কবে জন্মগ্রহণ করেছেন, কি বারে জন্মগ্রহণ করেছেন, কোন মাসে জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে কি পাই এটা আমরা জানার চেষ্টা করব। কারণ ইবাদত সাব্যস্ত হওয়ার জন্য
যেমন তারিখ সাব্যস্ত হতে হবে, আর সেই তারিখটি কোরআন এবং হাদিসের দলিল দিয়ে সাব্যস্ত হতে হবে। কোরআন এবং হাদিসের দলিল দ্বারা যদি কোনো তারিখ, কোনো সময় সাব্যস্ত না হয়, তাহলে সেই সময়কে নির্ধারণ করে অথবা সেই তারিখকে নির্ধারণ করে সেই মাসকে নির্ধারণ করে কোনো ইবাদত সম্মত হবে না। সুতরাং আমরা বিশেষ কোনো সময়কে যদি ইবাদতের নির্বাচন করি, বিশেষ কোনো তারিখকে সময়ের জন্য ইবাদতের জন্য নির্ধারণ করি, বিশেষ কোনো মাসকে ইবাদতের জন্য নির্ধারণ করি, বিশেষ কোনো স্থানকে ইবাদতের জন্য আমরা নির্ধারণ করি, এর পিছনে অবশ্যই অবশ্যই দলিল লাগবে। দলিল ছাড়া সেই সময় হোক, সেটা তারিখ হোক, সেটা স্থান হোক, সেটা মাস হোক না কেন, সেটাকে ইবাদতের জন্য বিশেষ সময় হিসেবে নির্ধারণ করা বিদআত হবে, হারাম হবে, শরীয়তসম্মত হবে না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবারে জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাতে কিছু খুঁজতে গেলে দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, যেটা সহিহ মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো আম সাওমি ইয়াউমিল ইসনাইন, তথা রাসূল আপনি সোমবারের দিন সিয়াম পালন করেন কেন? এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে রাসূল বলেন ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা উনসিলা আলাইয়া ফীহি, এই সোমবার যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবারের দিন আমার প্রতি ওহী করা হয়েছে, আমার প্রতি ওহী নাযিল করা হয়েছে, তার কৃতজ্ঞতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার সিয়াম পালন করেছেন। তা আমরা যে দেখতে পেলাম মুসলিমের হাদিস, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত রাসূল জন্মগ্রহণ করেছেন সোমবারে, তাহলে রাসূলের জন্ম তারিখ নির্ধারিত হলো। এরপরে আমরা রাসূলের ইতিহাসটা বুঝতে চাই কোরআন এবং হাদিস থেকে, রাসূল কোন বছর জন্মগ্রহণ করেছেন, কোন বছর, এই বছরের বিষয়টাও আমরা হাদিস থেকে সাব্যস্ত। বিশেষ মুসনাদ আহমদের সূত্রে হাদিস বর্ণিত হয়েছে, এক সাহাবাকে জিজ্ঞাসা করা হলো আনতা আকবার মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাসূলের চাইতে বড়? তখন তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু লাহু, তিনি রাসূলের সম্মানার্থে বলছেন রাসূল আমার চেয়ে বড় মর্যাদার দিক দিয়ে, তবে বয়সের দিক দিয়ে আমি রাসূলের চাইতে বড়। অর্থাৎ রাসূলের আগে আমার জন্ম হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে আমুল ফিল তথা হস্তির বছর, যে বছর হাতির বাহিনীকে, আবরাহার হাতির বাহিনীর কথা আপনারা শুনেছেন, সূরা ফিলে যার আলোচনা উল্লেখ করা হয়েছে, এই হাতির বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। এই হাতির বছর তৎকালীন সময়ে এটা আরবদের কাছে প্রসিদ্ধ বিষয় ছিল, কিন্তু বর্তমান সময়ে হাতির সাল অর্থাৎ কত সালে হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছিল, এই সাল দিয়ে ঐতিহাসিকদের ভিতরে দুইটি মত পাওয়া যায়। আমাদের সমাজে যেটা প্রসিদ্ধ 570 খ্রিস্টাব্দ, কিন্তু আরেকটি মত রয়েছে 571 খ্রিস্টাব্দ, অর্থাৎ 70 অথবা 71 খ্রিস্টাব্দে হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছিল। তা আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর হচ্ছে হস্তির বছর, অর্থাৎ যে বছর আবরাহার হাতির বাহিনীকে হত্যা করা হয়েছিল, আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন সেই বছর, সেই বছরটা 570 অথবা 71 হতে পারে। এরপরে যদি আমরা আসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই প্রশ্ন, এবং সাথে সাথে সেই মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন, রাসূলের জন্ম কোন মাসে এবং রাসূল সেই মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন, এই দুইটা প্রশ্নের উত্তর যদি আমরা কোরআন এবং হাদিস দ্বারা খুঁজি, তাহলে দেখতে পাই কোরআন এবং হাদিসে এই দুইটির সব উত্তর আমরা পাই না। অর্থাৎ কোরআনে তো কথা উল্লেখ নেই, এমনকি বিশুদ্ধ যে হাদিসের ভান্ডারগুলো রয়েছে, 6টি মহাগ্রন্থ, 6টি বিশাল হাদিসের ভান্ডার, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সহকারে শুরু করে মুসনাদ আহমদ, এরপর আরো যে বিশাল বিশাল হাদিসের পান্ডুলিপি রয়েছে, ওলামাগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি নড়াচড়া যেগুলো তারা সংরক্ষণ করেছেন, সেগুলো থাকলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এবং কত তারিখে জন্মগ্রহণ করেছেন তা বিশুদ্ধ কিছু পাওয়া যায় না। বিশুদ্ধ কিছু না পাওয়ার কারণে যারা রাসূলের জন্ম সাল নিয়ে আলোচনা করেছেন এবং রাসূলের জন্মের মাস এবং তারিখ নিয়ে আলোচনা করেছেন, এরকম ঐতিহাসিকদের প্রায় 12টি মতামত দাঁড়িয়েছে। যেহেতু কোরআন এবং হাদিসে রাসূলের জন্মের সাল, বিশেষ করে রাসূলের জন্মের মাস এবং তারিখ সুনির্ধারিত নয়, এরপরে এই নিয়ে ওলামাদের প্রায় 12টির মতো মতামত উল্লেখ
করেছেন। এক দল মত, প্রথম দল তারা বলতে যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন, কত তারিখে জন্মগ্রহণ এটা জানা যায় না, আর এটা খোঁজাখুঁজি করা, এটার জন্য সময় অতিবাহিত করা এটা অবান্তর, এর কোনো প্রয়োজন নেই, এটা অনর্থক কাজ। অনর্থক কাজ এই কারণে কারণ এর সাথে শরীয়তের বিশেষ কোনো বিধান জড়িত নয়, সুতরাং এটা নিয়ে খোঁজাখুঁজির দরকার নেই। একদল এই মত ব্যক্ত করেছেন। দ্বিতীয় দল যারা বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস হচ্ছে মুহররম মাস, তথা রাসূল করিম সাল্লাল্লাহু মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন, একটি মত। অন্য আরেক মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সফর মাসে। তৃতীয় নাম্বার যে আমরা মত পাচ্ছি সফর মাসের কথা। চতুর্থ নাম্বার যে মত আমরা পাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, অর্থাৎ আমরা যে মাসে বর্তমানে পদার্পণ করেছি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তবে তাদের মতে রবিউল আউয়াল মাসের 2 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। রবিউল আউয়ালের 2 তারিখ এই মত উল্লেখ করেছেন ঐতিহাসিক একজন ব্যক্তি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ বিগ্রহ সম্পর্কে একজন জ্ঞানী মুহাদ্দিস আবু মাসআব নাজাসি, তিনি এই মতটি উল্লেখ করেছেন এবং তিনি এই মতটাকে অগ্রাধিকার দিয়েছেন যে রাসূলের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। পঞ্চম নম্বর মত আমরা যেটা পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ। রবিউল আউয়াল মাসে জন্ম, তবে সে তারিখটা হলো 8ম তারিখে রাসূল জন্মগ্রহণ করেছেন। এই মতটা গ্রহণ করেছেন অধিকাংশ মুহাদ্দিসের মতে তারা যে মতটি গ্রহণ করেছেন সেটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 8ম তারিখ রাসূল জন্মগ্রহণ করেন। একজন প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা কাসতালানী রাহিমাহুল্লাহ, আল্লামা জারকানি রাহিমাহুল্লাহ মত গ্রহণ করেছেন। আর এই মতটি অধিকাংশ মুহাদ্দিস গ্রহণ করার কারণ হচ্ছে এই মতটি 2 জন সাহাবা থেকে পাওয়া যায়। একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এটা পাওয়া যায়। আর হচ্ছে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর বিন মুতঈম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই 2 জন সাহাবা তারা বর্ণনা করেছেন রাসূলের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ। অনুরূপভাবে আরো এই 2 জন সাহাবার মতের কারণে অধিকাংশ মুহাদ্দিসগণ এই মতটাকে তারা অগ্রাধিকার দিয়েছেন। শুধু তাই নয়, আপনার মিলাদের উপর, অর্থাৎ যারা রাসূলের ঈদে মিলাদুন নবী উদযাপনের পক্ষে যারা যে আলেমরা ছিলেন কিছু ব্যক্তি, এই বিষয়ে প্রথম যে গ্রন্থ রচনাকারী ব্যক্তি আল্লামা আবুল খাত্তাব ইবনে দিহিয়া, আবুল খাত্তাব আদ-দিহিয়া, তিনি প্রথম গ্রন্থ রচনা করেছিলেন যে মিলাদুন নবী উদযাপন করার বৈধতা সম্পর্কে। তিনি তার বইয়ে এই মতটাকে অগ্রাধিকার দিয়েছেন যে রাসূলের জন্ম তারিখ হচ্ছে 8ই রবিউল আউয়াল, অর্থাৎ তিনি বলছেন মিলাদ পালন করতে হবে 8ই রবিউল আউয়াল পালন করতে হবে, মতটা অগ্রাধিকার দিয়েছেন। এরপরে 6ষ্ঠ নম্বর মত আমরা যেটা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের তারিখে রবিউল আউয়াল মাসের 10 তারিখ। রবিউল আউয়াল মাসের 10 তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই মতটি বর্ণিত আছে একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পুরো ইমাম, যদিও শিয়ারা তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে থাকে। বাকের আপনারা নাম শুনতে পারেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার পুত্র মুহাম্মদ ইবনে আলী আল-বাকের, মুহাম্মদ বিন আলী আল-বাকের শিয়াদের একজন বড় ইমাম, যদি তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন বিজ্ঞ আলেম ছিলেন। তার মতে রাসূলের জন্ম হচ্ছে রবিউল আউয়াল মাসের 10 তারিখ। এবং এই মতটি আরো কিছু ব্যক্তি, বিশেষ করে আপনারা এই নাম শুনবেন হাদিসের কিতাবে বিভিন্ন নাম পাবেন, ইমাম শাওবি রাহিমাহুল্লাহ, ইমাম শাওবি তিনিও এই মতকে গ্রহণ করেছেন যে রাসূলের জন্ম হয়েছে 10ই রবিউল আউয়াল। 7 নম্বর যে মতটি আমরা পাই, যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি পরিচিত মুখ বা পরিচিত তারিখ, যেটা আমাদের বাংলাদেশে যে দিবসকে কেন্দ্র করে সরকারি ছুটি থেকে শুরু করে বিভিন্ন কিছু উদযাপন করা হয়, রাসূলের জন্ম হচ্ছে রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল। এই মতটি শুধুমাত্র উল্লেখ করেছেন মুহাম্মদ বিন ইসহাক, একজন ঐতিহাসিক, ইতিহাসের ক্ষেত্রে যিনি বিজ্ঞ ব্যক্তি, ইতিহাসের ক্ষেত্রে যিনি বিজ্ঞ এবং ইতিহাসের ক্ষেত্রে একজন নির্ভরযোগ্য ইমাম যাকে বলা যায়, মুহাম্মদ বিন ইসহাক, তিনি মতটি দিয়েছেন। কিন্তু সমস্যাটা এখানে মুহাম্মদ বিন ইসহাক সিরাত রাসূলের জীবনী থেকে শুরু করে যে কোনো ঐতিহাসিক ঘটনা বর্ণনার ক্ষেত্রে ওনার মূলনীতি হচ্ছে অবশ্যই তিনি সনদ সহকারে ইতিহাস বর্ণনা করবেন।
সনদের ধারাবাহিকতা তিনি উল্লেখ করেছেন এবং সনদটি সঠিক না সঠিক নয় এটাও তিনি উল্লেখ করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য উনি রাসূলের জন্ম তারিখ 12 রবিউল আউয়াল উল্লেখ করেছেন, কিন্তু এর পক্ষে তিনি সনদ সহকারে কোনো বক্তব্য উল্লেখ করতে তিনি পারেননি। এটা তার নিজস্ব মতামত বলা যেতে পারে, এর পক্ষে তিনি কোনো দলিল প্রমাণ উল্লেখ করতে পারেননি। সুতরাং 12 রবিউল আউয়াল যদি এটা মুহাম্মদ বিন ইসহাক একজন প্রখ্যাত ঐতিহাসিক, শুধু ইতিহাসবিদদের যাকে নেতা বলা হয়, তিনি হচ্ছে মুহাম্মদ বিন ইসহাক, তিনি এই মতটা ব্যক্ত করলেও এর পক্ষে তার কোনো দলিল নেই। 8 নম্বর মত যেটা পাওয়া যায়, রাসূলের জন্ম তারিখ হচ্ছে 17 রবিউল আউয়াল। 9 নম্বর মত 21 রবিউল আউয়াল। কারো মতে রবিউল সানিতে রাসূল জন্মগ্রহণ করেছেন, অন্য মতে রাসূলের জন্ম রজব মাসে, কারো মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জন্ম হয়েছে রমাদান মাসে। রমাদান মাসে কেন? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি রমাদান মাসে তিনি ওহী প্রাপ্ত হয়েছিলেন, আর 40 বছর পূর্ণ হওয়ার পরে রাসূল নবুয়ত লাভ করেছেন। যদি রমাদান মাসে তার জন্ম না হয় তাহলে 40 এর পরে যে তিনি নবুয়ত পেয়েছেন অথবা 40 এর আগে তিনি নবুয়ত পেয়েছেন, এরকম একটি সন্দেহ চলে আসে। এই কারণে তিনি বুঝাতে চাচ্ছেন রাসূলের জন্ম হয়েছে রমাদান মাসে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমেই বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের মাস এবং তারিখ এই দুইটা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়নি, ঐতিহাসিকদের কাছ থেকে পাওয়া যায়। এই পাওয়ার ক্ষেত্রে আমরা 12টি মত পেলাম ঐতিহাসিকদের। এর মধ্যে মোটামুটি আমরা গ্রহণযোগ্য মত বা যে মতে দিয়ে কিছু মুহাদ্দিসগণ রয়েছে, এর 3টি মত দাঁড়াচ্ছে। একটি মত হচ্ছে আপনার রমাদান মাস, যেটা কেউ কেউ এই মতকে ব্যক্ত করেছেন এবং গ্রহণযোগ্য তার যুক্ত রয়েছে। আরেকটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, আরেকটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 10 তারিখ এবং সর্বশেষ যে মত রবিউল আউয়ালের 12 তারিখ। এগুলোর মধ্যে সাহাবাদের কাছ থেকে আমরা যে তারিখটা পাচ্ছি, সাহাবাদের কাছ থেকে রাসূলের জন্মের যে তারিখটা পাচ্ছি আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, সেটা রাসূলের জন্ম হয়েছে 8 রবিউল আউয়াল। এবং আপনারা দেখবেন আর-রাহিকুল মাকতুমের লেখক যে আর-রাহিকুল মাকতুম যে রাসূলের জীবনী গ্রন্থ রয়েছে, এখানেও 8 রবিউল আউয়াল এটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সৌর যে ক্যালেন্ডার রয়েছে, সৌর ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারের সাথে তারিখ মিলাতে গেলে 8 রবিউল আউয়াল এই দিনটি সোমবার ছিল, এটা মিলে। 12 রবিউল আউয়াল দিনটি সোমবার মিলে না। আমরা যেহেতু হাদিস দ্বারা স্পষ্ট আকারে জানতে পেরেছি রাসূল তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন, সুতরাং তারিখটি এমন হতে হবে সেটা অবশ্যই সোমবার হতে হবে। সোমবার যদি না হয় তাহলে সেই তারিখ সঠিক হবে না। সুতরাং রাসূলের জন্মের ব্যাপারে যদি এটা গ্রহণযোগ্য ইবাদতের একটা দিবস হতো, এটা ঈদ উদযাপনের যদি একটা দিবস হতো, কোরআন এবং সুন্নাহর যে ঈদের নেতা এটা হতো, সর্বশ্রেষ্ঠ ঈদ যদি এটা হতো, ঈদের দিন সেটা আনন্দের দিন, তার তারিখ এবং মাস স্পষ্ট হবে, প্রকাশ্যমান হবে, এটাই স্বাভাবিক। এটা গোপন হবে, এটা কোশ্চেনগুলো হতে পারে না। সুতরাং রাসূলের জন্মের মাস এবং তারিখ অজানা থাকা এটাই একটি বড় প্রমাণ যে ঈদে মিলাদুন নবী শরীয়ত সম্মত নয়, সালাফে সালেহিন এটা পালন করেননি, দেখে তারা এর তারিখ নিয়েও বেশি মাতামাতি তারা করেননি। যদি এটা তেমন গ্রহণযোগ্য কোনো একটি বিষয় হতো অবশ্যই এর তারিখ নিয়ে ওলামাদের ভিতরে মুতারাক্ক থাকতো না এবং তারা সেভাবে উদযাপন করতেন। আর যেটা আপনাদের বললাম, যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করছে তাদের মাঝে তারিখ দিয়ে মুতারাক্ক। কিছু দল রয়েছে যারা 8 তারিখে ঈদে মিলাদুন নবী উদযাপন করেন, আর কিছু দল রয়েছে তারা 12 তারিখে ঈদে মিলাদুন নবী উদযাপন করেন। আর কারা কেউ আবার সন্দেহ থেকে বাঁচার জন্য প্রথম যিনি এটা চালু করেছিলেন আবু সাইদ আল-কুরতুবী, তিনি আপনার রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এটা উদযাপনের আয়োজন তিনি করেছিলেন। অর্থাৎ যেহেতু এই মত নিয়ে মতানক্য রয়েছে, 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এটা উদযাপন করতেন। সর্বোপরি মূল কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বার আমরা জানতে পারলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এবং তারিখ আমরা জানতে পারি না। এটা একটি বড় প্রমাণ যে এটা শরীয়ত সম্মত কোনো ইবাদত নয়। তাই এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যেটা বলছিলাম, কোরআন এবং হাদিসের দলিল থাকলে সেটি ইবাদত হয় না।
আমাদের বাংলাদেশে যারা আছে দেখবেন যারা সুন্নি নিজেদেরকে দাবি করে, আমাদের বাংলাদেশে যারা যত বড় সুন্নি তারা হলো তত বড় বেদাতি আমাদের বাংলাদেশে। অর্থাৎ তারা নাম নিয়েছে সুন্দর নাম সুন্নি, অর্থাৎ সুন্নাতের অনুসারী নিজেদেরকে বলে থাকে, কিন্তু সুন্নাতের সবচেয়ে বেশি লঙ্ঘন যারা করে থাকে তারা আমরা বাংলাদেশে আহলুস সুন্নাত এবং জামাত নামধারী যারা সুন্নি ফেডারেশন সুন্নির পরিচয় দিয়ে থাকে তারা, এরা হলো সবচেয়ে বড় মাজার পূজারী, সবচেয়ে বেশি শিরকি এবং বেদাতি কর্মের সাথে তারা জড়িত। তো তারা দলিল দিয়ে থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, এর পক্ষে তাদের প্রথম দলিল তারা কোরআন থেকে দলিল দিয়ে থাকে। তারা বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তারা দলিল দেয় সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহে, ওয়া বিরহমাতিহি আল্লাহর দয়া, ফাবিযালিকা ফালইফরাহু সুতরাং এই কারণে তারা যেন আনন্দিত হয়, আল্লাহর দয়ার কারণে তারা যেন আনন্দিত হয়। তারা বুঝেছে আল্লাহর দয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দয়া হচ্ছে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, দুনিয়াতে আগমন করা, এটা হচ্ছে আল্লাহর দয়ার মধ্যে একটা বড় দয়া। সুতরাং রাসূল যে দিনে আগমন করেছেন সেটা যেহেতু আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় রহমতের দিন, একটি বড় নিয়ামত, সুতরাং এই কারণে আমাদের আনন্দিত হওয়া দরকার। আর এই আনন্দিত হওয়ার কারণে আমাদেরকে ঈদে মিলাদুন নবী পালন করে সেই আনন্দের বহিঃপ্রকাশ করতে হবে। তাহলে দেখুন তারা যে এই আয়াত থেকে দলিল নিল যে ফালইফরাহু আল্লাহর রহমত পাওয়ার কারণে আনন্দিত হতে হবে, তাহলে এখান থেকে তারা দলিল নিচ্ছে রাসূলের ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি আপনারা বলুন, এই আয়াতকে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাঠ করেননি, এই আয়াতকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠ করেননি, এই আয়াতকে ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে বিজ্ঞ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরো যত বড় বড় সাহাবা অতিবাহিত হয়েছেন তারা কি আয়াত বললেন না? তারা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসটাকে তারা নিয়ামত মনে করলেন না? তারা ঈদে উদযাপন করলেন না? তারা এর পক্ষে এই আয়াতটাকে দলিল হিসেবে পেশ করলেন না? তাহলে দেখা গেল যে তারা যখন এই আয়াত করেছে, এই আয়াতের মর্মার্থ তারা বুঝেছে এবং মর্মার্থ অনুসারে আমল করার তারা চেষ্টা করেছে। সুতরাং তারা যেহেতু এই বুঝ গ্রহণ করেনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম দিবসে ঈদ পালন করা, এই আয়াত থেকে তারা যেহেতু বুঝেনি, সুতরাং এই বুঝটা যখন এই পরবর্তীতে এসেছে এটাই বোঝা যাচ্ছে যে ওই যে আমরা যখন বুঝটা সালাফদের বুঝ অনুপাতে না নিয়ে নিজের বুঝ অনুপাতে দিব তখনই আমাদের এই অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতকে তারা যে দলিল দিচ্ছে, এই আয়াতে এমন কোন নিয়ামত নাই যে নিয়ামতকে উৎসব হিসেবে গ্রহণ করা যাবে না, এমন কোন নিয়ামত নেই। এই আয়াতে রাসূলের জন্মদিবস যেমন পালন করতেছে, এই আয়াতে আবু বকরের জন্মদিবস পালন করা যাবে, ঈদে ইসলামে যারা বড় বড় সংস্কারক রয়েছে তাদের জন্মদিবস পালন করা যাবে, এর মাধ্যমে রাজা মানসারের জন্মদিবস পালন করা যাবে, এর মাধ্যমে আপনার সন্তানের জন্মদিবস আপনি পালন করতে পারবেন, এর মাধ্যমে আপনার নেতার জন্মদিবস আপনি পালন করতে পারবেন। আপনার সন্তান আপনার জন্য একটি বড় নিয়ামত। আপনি যে দলের আদর্শ গ্রহণ করেন সেই দলের নেতা আপনার তার জন্ম আপনার জন্য একটা বড় নিয়ামত। সবার সকলে এই আয়াত থেকে দলিল নিতে পারবে তার নিজের মতের পক্ষে যে কি পালন করা যাবে, জন্মদিবস পালন করা যাবে। অথচ এই বুঝ কোন সালাফে সালিহিন গ্রহণ করেননি, কোন রাসূলের সাহাবা থেকে শুরু করে তাবেঈন আতবে কেউ গ্রহণ করেনি, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকেও এরকম প্রমাণ আপনি পাবেন না। সুতরাং বোঝা যাচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি এই বুঝটাকে আরো স্পষ্ট করেছিলেন। ওনার কাছে একবার পত্র জিজ্ঞাসা করে পত্র লেখা হয়েছিল যে আমাদের অঞ্চলে কিছু ব্যক্তির আবির্ভাব হয়েছে যারা বলে আল আমরু উনফুন, অর্থাৎ তাকদীর বলতে কিছু নেই, যা হয় সব নতুন, আল্লাহ তাআলা কিছুই জানে না, বান্দা করার পরে আল্লাহ জানতে পারে। কদারিয়া সম্প্রদায় এরকম একটা সম্প্রদায় আবির্ভাব আমাদের সমাজে হয়েছে, আপনি এদের ব্যাপারে কি বলেন? তিনি লম্বা একটি পত্র লিখেছিলেন, যে পত্রটি আবু দাউদে বর্ণিত হয়েছে সহিহ সূত্রে। সেখানে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি পত্রের উত্তর দিয়ে বলেছিলেন, দেখো তোমরা যে আয়াত করতেছো, তোমরা যে আয়াত দিয়ে তাকদীরের বিপক্ষে দলিল দিচ্ছ, সে আয়াতগুলো সাহাবাগণ করেছে, পরে সে আয়াত দিয়ে তারা তাকদীরকে সাব্যস্ত করেছে। তোমরা যে হাদিস দিয়ে তাকদীরকে অস্বীকার কথা বলতেছো, সেই হাদিসগুলো সাহাবাগণ তারা পেয়েছেন, তারা পড়েছেন, বুঝেছেন, বুঝার পরে তারা তাকদীরের সাব্যস্ত সে হাদিস দিয়ে তারা করেছেন।
যদি তোমরা সত্যবাদী হতে তাহলে তোমরা আগে আসতে, সাহাবারা পরে আসতো। সুতরাং যেহেতু তোমরা সত্যবাদী নও, এটাই পুরো প্রমাণ যে তোমরা আগে আসনি, পরে এসেছো। কারণ একটা নিয়ম হচ্ছে, আগে বাজারে খাঁটি পণ্য আছে, ভালো পণ্য আছে, সেই ভালো পণ্যটাকে ভেজাল করার জন্য তার কপি বাজারে ছাড়া হয়। এই কারণে আগে আসে খাঁটি, পরে আসে ভেজাল। সুতরাং তোমাদের এই মতদর্শটা যদি সঠিক হতো, তোমরা আগে আসতে, তারপরে পরে সাহাবারা আসতে, তাদের মতদর্শতে ভেজাল হতো। আগে আদম আলাইহিস সালাম তাওহীদ নিয়ে এসেছেন, পরে শয়তান শিরক প্রচার প্রসারের চেষ্টা করেছে। এটাই হচ্ছে নিয়ম। সুতরাং যদি ঈদে মিলাদুন নবী পালন করা এটাই যদি সঠিক হতো, তাহলে তোমরা আজকে যারা মিলাদপন্থী যারা রয়েছে, তারা সাহাবাদের যুগে আসতো এবং সাহাবারা এই পরবর্তী যুগে আসতো। সালাফদের যুগে এটা ব্যবহার না হওয়া, এটা পালন না হওয়া, এটাই বড় প্রমাণ যেটা সঠিক নয়। সুতরাং তারা এই যে দেখুন, তারা কোরআন থেকে দলিল দিল, শুধু এই আয়াত নয়, তারা আরো দলিল দেয়, সালামু আলাইয়া ওয়া উলিদতু, ঈসা আলাইহিস সালাম বলছে আমার উপর শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি। সুতরাং ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন, সেদিন যদি তার জন্য শান্তি হতে পারে, ঈসার চাইতে বেশি মর্যাদাবান হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, সেদিনও তার জন্য সালাম প্রেরণের ব্যবস্থা করতে হবে, তার জন্য দুরূদ পাঠের ব্যবস্থা করতে হবে। এই আয়াত থেকে তিনি দলিল, ঈসা আলাইহিস সালাম তিনি যে বলতেছেন, এখান থেকে দলিল নিলেন আমাদের এই মাজার পূজারী যারা রয়েছে, যারা মিলাদের পক্ষে, তারা দলিল নিচ্ছেন ঈসা আলাইহিস সালামের জন্মের দিবস যেমন তার জন্য শান্তি, আমাদের নবীর জন্য যেমন শান্তির ব্যবস্থা করতে হবে। অথচ এই আয়াতগুলো আমাদের সাহাবাগণ করেছেন, এই আয়াতগুলো বড় বড় অভিজ্ঞ মুস্তাহিদ যারা তারা অতিবাহিত হয়েছে তারা করেছেন, কিন্তু এই আয়াতকে তারা সেই বুঝ নেননি। সুতরাং কোরআন এবং হাদিসের দলিল পেলেই সেটাকে সঠিক মনে করা যাবে না। যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম, কোরআন এবং হাদিসের যে সঠিক বুঝ, এই বুঝটা নিতে হবে। আর বুঝটা নিতে হবে সালাফে সালেহীন, বিশেষ করে সাহাবাদের কাছ থেকে, সাহাবাদের পরে তাবেঈদের কাছ থেকে, তাবেঈদের পরে আতবায়ে তাবেঈদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমরা পথভ্রষ্ট হব না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কওমি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ আমার যুগ, সাহাবাদের যুগ, এরপরে যারা আসবে তাবেঈদের যুগ, এরপরে যারা তাবেঈদের যুগ, এই তিনটা যুগ হচ্ছে সবচেয়ে উত্তম যুগ, কুরুনে মুফাদ্দালা, শ্রেষ্ঠ যুগ। এই শ্রেষ্ঠ যুগের সাহাবাগণ, তাবেঈগণ, আতবায়ে তাবেঈগণ, তারা যে বুঝ বুঝলেন না, পরবর্তীতে এসে সেই বুঝ দিয়ে যখন আপনি কোরআন থেকে ইস্তেমবাদ করতে যাবেন, কোরআন থেকে মাসআলা বের করতে যাবেন, আপনি নিজের জন্ম দিবসেও আপনি পালন করার দলিল কোরআন থেকেই পেয়ে যাবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আয়াতের বুঝ নিতে হবে, হাদিসের ব্যাখ্যা নিতে হবে, সালাফে সালেহীন যেভাবে বুঝেছে সেইভাবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তথা আমরা আহলুল হাদিস সালাফিদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর এটা দ্বারাই, এর মাধ্যমে বেদাতি এবং সুন্নি সুন্নাহপন্থীদের পার্থক্য নিরূপণ হয়। অর্থাৎ যারা সকল দলিলের ক্ষেত্রে সাহাবাদের বুঝ, তাবেঈদের বুঝকে অগ্রাধিকার দেয়, তারাই প্রকৃতপক্ষে সালাফি হতে পারে, তারাই প্রকৃতপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকারী হতে পারে। আর যারা দলিল প্রমাণের ক্ষেত্রে সালাফের বুঝকে অগ্রাধিকার দেয় না, নিজের মতদর্শকে অগ্রাধিকার দেয়, বিভিন্ন ব্যক্তির স্বার্থ, নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ব্যক্তির মতকে প্রতিষ্ঠা, বিভিন্ন ব্যক্তির ব্যাখ্যা গ্রহণ করে, তারাই সালাফিয়াত থেকে দূরে সরে যায়। তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে যত ভ্রান্ত মতবাদ গ্রহণ করবে, তত ঠিক থেকে তারা তত বেশি দূরে সরে যাবে। সুতরাং এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাদের দ্বিতীয় দলিল হচ্ছে স্বপ্ন। স্বপ্ন দেখেছে, স্বপ্নতে বিরাট কায়েম করতেছে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে তার তারিখুল কাবির একটি বই রয়েছে, সেটা একটি মুরসাল বর্ণনা। অর্থাৎ মুরসাল হচ্ছে একজন সাহাবী, তিনি একজন তাবেঈ, অর্থাৎ সাহাবা, তিনি ছাত্র, তিনি রাসূলের কোন একটি ঘটনা বর্ণনা করতেছেন, এটাকে মুরসাল বলা হয়। অনুরূপে মুরসাল হচ্ছে বিচ্ছিন্নতা, অর্থাৎ আপনি এমন ব্যক্তির কাছ থেকে ঘটনাটা বর্ণনা করছেন যে ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয়নি, এটাকে মুরসাল বলা হয়। এটা হলো আমাদের কাছে এটা হলো দুর্বল বর্ণনা, এই বর্ণনা গ্রহণযোগ্য নয়। ঘটনাটা হলো এরকম, আমাদের আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা, তিনি স্বপ্ন দেখলেন তার ভাই আবু লাহাবকে স্বপ্ন দেখলেন।
স্বপ্ন দেখার পরে তাকে বলতেছেন, কি খবর, তোমার অবস্থা কি, জাহান্নামে তুমি কেমন আছো? সে বলছে, আমি জাহান্নামে আছি, তবে আল্লাহ তাআলা আমার জন্য একটু আযাবকে শাস্তি করেছেন। কেন? আমি সোমবারের দিন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেদিন যেহেতু আমি আমার দাসীকে দিয়ে, আমার দাসী আবু লাহাবের দাসী সুয়াইবিয়া, এই সুয়াইবিয়াকে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইছিলাম, এবং রাসূলের জন্মের সংবাদ পেয়ে খুশি হয়ে আমি সুয়াইবিয়াকে মুক্ত করে দিয়েছিলাম। রাসূলের জন্ম হয়েছে, এই খুশিতে আমি সুয়াইবিয়াকে মুক্ত করেছি এবং রাসূলকে দুধ পান করাইছি আমার দাসীকে দিয়ে। এই কারণে আল্লাহ তাআলা তিনি আমার জাহান্নামের কিছু আযাবকে মওকুফ করে দিয়েছেন। এটা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তিনি স্বপ্ন দেখেছেন। এই স্বপ্নটা হলো যারা ঈদে মিলাদুন নবী পালন করে তাদের একটি দলিল। তারা বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের কারণে খুশি হয়ে আবু লাহাব দাস মুক্ত করেছে, এই দাস মুক্তের কারণে তার জাহান্নামের আযাব কমে যায়। তাই কোনো মুসলিম যদি এই রাসূলের জন্মের আনন্দিত হয়ে সেই দিবসে কিছু দান সাদা করে, তাহলে এটা তার জন্য আরো বেশি সহায়কের কারণ হবে। সম্মানিত উপস্থিতি, এখানে কয়েকটা বিষয় লক্ষ্য করুন। এক নম্বর স্বপ্নের বিষয়, যেটা আমাদের কাছে শরীয়তের দলিল নয়, স্বপ্ন দ্বারা শরীয়তের বিষয় সাব্যস্ত হয় না। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আবু লাহাব সে দান সাদা করেছে, আবু লাহাব দান করেছে। আর আমাদের কাছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, কোন কাফের যদি কোনো ভালো কাজ করে, কোন কাফের যদি কোনো ভালো কাজ করে, ভালো কাজের বদলা সে দুনিয়াতে পাবে, পরকালে তার কোনোই ভালো বদলা সে পাবে না। দুনিয়াতে আল্লাহ তাকে দিয়ে দিবেন। এর স্পেশাল অবস্থা শুধুমাত্র আবু তালেবের যে অবস্থাটি, রাসূলের চাচা আবু তালেব সেই রাসূলকে দুনিয়াতে সহযোগিতা করার কারণে রাসূলের স্পেশাল সুপারিশের মাধ্যমে সে জাহান্নামের হালকা শাস্তি পাবে। এছাড়া কোন কাফের দুনিয়ার কোনো ভালো কাজের বিনিময়ে পরকালে সে পরিত্রাণ পাবে না। তৃতীয় নাম্বার বিষয়, এই স্বপ্ন আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখেছেন, রাসূল এই স্বপ্নকে সত্যায়িত করেছেন তার কোনো প্রমাণ নেই। রাসূল এই স্বপ্নকে সত্যায়িত করেছেন, হ্যাঁ তোমার কথা সঠিক, তাও তিনি এটা বলেননি। এমনকি সাহাবাগণকে তিনি এটা সংবাদ দেননি, আমার জন্ম দিবসকে কেন্দ্র করে তোমরা দান সাদা করলে তোমাদের নেকি হবে, এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। প্রথম হাদিসটি দুর্বল, দ্বিতীয়টা কি স্বপ্ন, যে স্বপ্নর দ্বারা আমাদের শরীয়ত সাব্যস্ত হয় না। এরপরেও শরীয়তের যে মৌলিক মূলনীতি রয়েছে, যে কাফের দুনিয়াতে কোনো ভালোর কারণে সে পরকালে কোনো বদলা পাবে না, এই মৌলিক মূলনীতি এর বিপরীতে হচ্ছে এই ঘটনাটি। সুতরাং সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে তাদের দলিল। তারা কোরআন এবং হাদিস থেকে এরকম অসংখ্য দলিল বের করে আপনাদের সামনে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে, এবং তারা দেখাতে চায় যে আমাদের ঈদে মিলাদুন নবী কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত। অবশ্যই কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত, এর তাদের বুঝ অনুসারে, সালাফদের বুঝ অনুসারে নয়। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া বিউশাকিকে রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যে রাসূলের বিরুদ্ধাচরণ করে, তার কাছে রাসূলের আদর্শ স্পষ্ট হওয়ার পরে, ওয়ায়াত্তাবি'ু গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের যে রাস্তা, সাহাবাদের যে রাস্তা, সেই রাস্তা ছাড়া অন্য রাস্তা অনুসরণ করে, মুআল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যায় আমি তাকে সেদিকে ধাবিত করি, অনুসলি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো, ওয়াসাআত মাসীরা, আর সেই জাহান্নামটা খুব খারাপ জায়গা। সুতরাং যদি আমরা কোরআন হাদিস মানতে চাই, কোরআন হাদিস মানতে চাইলে সালাফে সালেহ তথা সাহাবাদের বুঝ অনুসারে মানতে হবে। এর বাইরে যদি আমরা কোরআন হাদিস মানতে চাই, তাহলে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছাড়া অন্য কিছু অনুসরণ করা হবে। আর মুমিনদের রাস্তা ছাড়া অন্য কিছু অনুসরণটাই আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন তাদের আরো দলিল মুসলিমের হাদিস, বেদাতীদের দলিল ঈদে মিলাদুন নবী পালন করা যাবে। সহিহ মুসলিমের হাদিস দিয়ে তারা দলিল দিচ্ছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ইসলামে ভালো নীতি জারি করলো, ফালাহু আজরু মান আমিলা বিহা, সেটা নেকি পাবে, এবং সে অনুপাতে যারা আমল করবে তাদের নেকিও পাবে। অনুরূপভাবে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা, যা ইসলামে যারা খারাপ নীতি জারি করবে সে পাপ পাবে, এবং যারা সে অনুসারে আমল করবে তাদেরও পাপ সে বহন করবে। মুসলিমের হাদিস, তারা বলছে সুন্নাতে হাসানা হচ্ছে ঈদে মিলাদুন নবী পালন করা।
ঈদে মিলাদুন নবী পালন করা সুন্নাতে হাসানা। সম্মানিত উপস্থিতি, এটা যদি সুন্নাতে হাসানা হয় তাহলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত অর্থাৎ ধর্মের নামে নতুন আবিষ্কার হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআতে হচ্ছে ভ্রষ্টতা। তাহলে আল্লাহ রাসূল বলেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক ভ্রষ্টতা, প্রত্যেক নতুন আবিষ্কারে হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতায় ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। এখানে আল্লাহ সকল বেদাতকে জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করলেন। আর ওখানে আবার বলা হচ্ছে বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা, এটা সমন্বয় করতে হবে, এটা বুঝতে হবে। সালাফে সালিহিনগণ যে হাদিসটা রাসূলের উপস্থিতিতে রাসূল বললেন, যে সাহাবাদের উপস্থিতিতে যে হাদিস রাসূল বললেন, এই হাদিস দিয়ে কোন সাহাবী, কোন তাবেঈ, কোন বিজ্ঞ আলেম বিশেষ কোন ইবাদতের পদ্ধতি তারা বের করে বললেন না এই পদ্ধতিতে ইবাদতটা হচ্ছে বেদাতে হাসানা অন্তর্ভুক্ত, আর এই পদ্ধতি ইবাদতটা বেদাতে সাইয়্যা, এই কথা তারা বললেন না। বরং তারা এই হাদিস থেকে বুঝলেন কি, যেটা ইসলাম সমর্থন করেছে, যেটা ইসলাম দ্বারা সাব্যস্ত, কোরআন এবং হাদিস দ্বারা যে ইবাদতটা সাব্যস্ত, কোন একটা বিষয়ে সাব্যস্ত, কিন্তু সেই কাজটা কেউ করছে না, একজনের মাধ্যমে সেই কাজটার প্রচলন শুরু হলো, একজনের মাধ্যমে সেই সুন্নাতটা জারি হলো, একজনের মাধ্যমে শরীয়তের যে বিধানটা সাব্যস্ত সেটা আবার জীবিত হলো, সেই ক্ষেত্রে এই হাদিসটা তারা প্রয়োগ করেছেন। কথা মনে করুন, একটা মসজিদ বানানো, এক জায়গায় মসজিদ ছিল না, সেখানে মসজিদ বানানো হলো, এটা হচ্ছে বিদআতে হাসানা। কারণ মসজিদ বানানোটা কোরআন দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত। সুতরাং মসজিদ একজন বানানোর প্ল্যান গ্রহণ করলেন, সাথে সাথে তার প্ল্যানে যতজন সাহায্য সহযোগিতা করলেন, সকলেই মসজিদ বানানোর নেকি পেয়ে যাবেন। আর যারা মসজিদে সালাত আদায় করবেন তাদের নেকি তিনি অর্জন করতে পারবেন। এরকম সুন্নাত, এরকম হাসানা উদ্দেশ্য নতুন করে একটা সিস্টেমকে জারি করা, নতুন করে একটা ইবাদতের পদ্ধতি জারি করা, যেটা সালাতের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, সেটা বিদআতে হাসানা বলতে সেটা উদ্দেশ্য নয়। সুতরাং বিদআতে হাসানাতে এটাই উদ্দেশ্য হয়, মূল শরীয়ত কিছুই থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। দেখবেন বর্তমানে ঈদের তো শেষ নেই, ঈদের উৎসবের শেষ নেই। রাষ্ট্রীয় উৎসব বলতে গেলে 300, ওই যে আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ তিনি বই লিখেছেন 12 মাসে 13 পরব, মানে 12টা মাসে 12টা আপনার ঈদ দিয়ে হচ্ছে না, 13টা ঈদ উদযাপন করতে হচ্ছে। বর্তমান যে সরকারি যে দিবসগুলো আছে এগুলো খুঁজলে দেখবেন যে দিবসের শেষ নেই। 365 দিনে যে কতটি দিবস পাবে, মানে প্রতিদিন একটি দুটা করে দিবস উদযাপন করতে হবে। হাত ধোয়া দিবস লাগে, শিক্ষকদের সম্মান জানানোর শিক্ষক দিবস লাগে, মা দিবস লাগে, বিভিন্ন এই দিবসের অভাব নেই। ইসলাম এগুলো কোনোভাবে সমর্থন করে না। ইসলাম দিবস দিয়েছে শুধুমাত্র দুইটা বিশেষ দিবস, যে দুইটা দিবস মুসলিমগণ পালন করবেন, যে একটি ঈদুল ফিতর আর একটি ঈদুল আযহা, এটা বাৎসরিক ভাবে, আর সাপ্তাহিক ভাবে একটি দিবস যেটা হচ্ছে ইয়াউমুল জুমআ। এই বিশেষ এই তিনটা দিবস, এর বাইরে ইসলাম কোন দিবসকে সমর্থন করে না। শুধু আমরা যেটা বলছিলাম যে বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা, এইভাবে যদি আমরা দিবস আবিষ্কার করতে যাই তাহলে দিবসের অভাব থাকবে না। অথচ এই বুঝ, তারা যে এই বুঝ দিয়ে বেদাতে হাসানা সাইয়্যার কথা বলল, তাদেরকে বলুন এই বুঝ অনুসারে আপনারা রাসূলকে বেশি ভালোবাসতেন না রাসূলের সাহাবা ও রাসূলকে বেশি ভালোবাসতেন? রাসূলের সাহাবাদের রাসূলকে ভালোবাসার যে তীক্ষ্ণ নজির রয়েছে, তার ধারে পাশে কি আমরা যেতে পারবো? নিশ্চিত করে নয়। তো সাহাবাগণ এই হাদিসে সেই বুঝ নিয়ে তারা রাসূলের মিলাদের উদযাপন তারা করলেন না কেন, তারা এটা আবিষ্কার করলেন না কেন? সুতরাং এই যে বিষয়গুলো রয়েছে এটাই প্রমাণ বহন করে যা আসলে ঈদে মিলাদুন নবী এটা সালাফদের বুঝ দ্বারা সাব্যস্ত নয়, সালাফে সালিহিনগণ এটা তারা পালন করেননি। সুতরাং আমরা বারবার যে কথা বলতে যাচ্ছি, শুধুমাত্র কোরআন এবং হাদিসের দলিল পেলেই আপনি সেটা সঠিক মনে করবেন, এটা সঠিক নয়। বরং কোরআন এবং হাদিসে সেই দলিলটা সালাফদের বুঝ অনুপাতে হয়েছে কিনা, সালাফরা সেই বুঝ বুঝেছে কিনা, তার ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সর্বপ্রথম আরেকটি বিষয় আপনাদেরকে বলি, ঈদে মিলাদুন নবী সাব্যস্ত করার ক্ষেত্রে তারা অনেক বিজ্ঞ আলেমের নাম তারা উল্লেখ করেছেন, অনেক বড় বড় আলেমের নাম তারা উল্লেখ করেছেন।
করবেন। বিভিন্ন ওই আলেম বলেছে, ওই আলেম এটা বলেছে, ওই আলেম এটা বলেছে। আমরা আবারও বলতে চাই, কোনো আলেম আমাদের দলিল নয়, কোনো আলেম আমাদের দলিল নয়। আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর যে সঠিক বুঝ সে আলেমের দ্বারা প্রকাশ পায়, আমরা সেটা গ্রহণ করব। এর বাইরে কোরআন এবং হাদিসের বিপরীত বুঝ, বিপরীত আমল যদি আমরা স্বয়ং সাহাবাদের কাছ থেকে পাই, তবুও সে আমল আমরা গ্রহণ করি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনেক বিজ্ঞ একজন সাহাবী, অনেক বড় ফাকিহ সাহাবী, তার কিছু আমল কোরআনে আপনার রাসূলের আমলের বিপরীত, আমরা তার সে আমলগুলো গ্রহণ করি না। শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নয়, আরো যত সাহাবা রয়েছে যে সাহাবার আমল কোরআন এবং হাদিসের বিরোধী হয়েছে, সেটা আমরা গ্রহণ করি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মিম্বরে দাঁড়িয়ে জুমার দিন তিনি খুতবা দিয়ে বলতেছেন, হে জনগণ, তোমরা মহিলাদের মহারণা বেশি নির্ধারণ করবে না। মহিলাদের মহারণা নির্ধারণ করতে গিয়ে তোমরা সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করো না, তোমরা বেশি মহারণা নির্ধারণ করো না। উমর রাদিয়াল্লাহু খুতবা শেষ করেছেন, পরে তিনি যখন যাচ্ছেন একটা মহিলা, তিনি সেই উমরকে লক্ষ্য করে বলছেন, হে উমর, তুমি এটা নিষেধ করলে কেন? বেশি মোহর দেওয়ার বিষয়টা নিষেধ করলে কেন? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তোমরা যদি কোনো মহিলাকে কিন্তর বিশাল অর্থের একটি পাহাড় দিয়ে দাও, এরপরেও তোমরা সেটা ফেরত দিতে পারবে না। স্ত্রীকে মহারণা হিসেবে আল্লাহ তাআলা বিশাল সম্পদ দেওয়ার কথা বলেছে, অথচ আপনি নিষেধ করলেন কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা তার মত থেকে ফেরত চলে আসলেন, কারণ তার মতটি রাসূলের বিধান শরীয়ত কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যেতে তার মত থেকে ফিরে আসলেন। সুতরাং যে ব্যক্তি হোক না কেন, তার গ্রহণযোগ্য মত যদি হয়, আমরা সেটাকে সম্মান দেব, গ্রহণ করব। আর যদি কোরআন হাদিসের বিপরীত হয়, সেটা আমরা গ্রহণ করব না। আমরা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাকে অনেক সম্মান শ্রদ্ধা করি, অনেক আমরা তাদের অনেক ফতোয়া গ্রহণ করেছি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আকীদার ক্ষেত্রে, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে, কিন্তু ইমাম ইবনে তাইমিয়া তিনি একজন বিজ্ঞ আলেম থেকে তার সকল কথা আমরা গ্রহণ করি তাও নয়। ইমাম ইবনে তাইমিয়ার অনেক মাসআলা আছে যে মাসআলা আমরা গ্রহণ করি না, কারণ সেটা আমরা সঠিক মনে করি না। এই কারণে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে শরীয়ত রাসূলের হাদিস হচ্ছে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ কম বেশিতে বিক্রি করা যায় না, সমান সমান বিক্রি করতে হয়। ভালো হোক আর খারাপ হোক, নতুন হোক আর পুরাতন হোক, অলংকার হোক আর অন্য কিছু হোক না কেন, কম বেশিতে লেনদেন করা যায় না, সমান সমান লেনদেন করতে হয়। অথচ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণের মালা, অর্থাৎ একদিকে শুধুমাত্র স্বর্ণ আছে, অন্যদিকে স্বর্ণের জিনিস আছে, অর্থাৎ স্বর্ণের মালা, স্বর্ণের মগ, স্বর্ণ দিয়ে তৈরি করা যে কোনো অলংকার আছে, শুধু স্বর্ণের বিনিময়ে স্বর্ণ দিয়ে তৈরিকৃত অলংকার কম বেশিতে বিক্রি, এটা বৈধতার কথা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। আমরা ওনার এই ফতোয়া নেই না, কারণ এটা রাসূলের সুস্পষ্ট হাদিস দ্বারা হাদিসের বিপরীত। হাদিসুল কিলাদা হার সংক্রান্ত হাদিস রয়েছে, এক ব্যক্তি মালা ক্রয় করেছেন, স্বর্ণের মালা, যে স্বর্ণের সাথে পুঁথি পাথর ছিল, সে তিনি ক্রয় করলেন 10 দিনার দিয়ে। পরবর্তীতে সেই মালাটার যখন পাথর এবং স্বর্ণকে পৃথক করা হলো, দেখা গেল সেখানে স্বর্ণই আছে 12 দিনারের সমান। রাসূল তাকে নিষেধ করলেন, না, তুমি এটা লেনদেন করতে পারবে না। সুতরাং যে ব্যক্তি হোক না কেন, তার ফতোয়া কোরআন এবং সুন্নাহর বিপরীত চলে গেলে আমরা সেই ফতোয়া গ্রহণ করি না। সুতরাং এটা হচ্ছে সালাফের মানহাজ। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন তাদের কাছে পৌঁছবে, কোরআনের সঠিক বুঝ, সালাফের বুঝ যখন তাদের কাছে পৌঁছবে, তারা সেটাকে গ্রহণ করবে। সুতরাং কোন ইমামের বক্তব্য দেখে আমরা ধোঁকায় যেন না করে, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা প্রথমে যে কথাটি বলছিলাম, কোরআন এবং হাদিসের দলিল পেলে আমল করা যাবে না, কোরআন এবং হাদিসের দলিলকে সালাফদের বুঝ অনুপাতে হতে হবে। যদি আমরা সালাফদের বুঝ গ্রহণ না করি, তাহলে আমরা কোরআন হাদিস দিয়েই পথভ্রষ্ট হব। কোরআন হাদিস মানার পরেও আমরা পথভ্রষ্ট হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সকল ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর বুঝকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, আমিন। সময় উপস্থিতি, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে সত্য কথা হচ্ছে আল্লাহর কিতাব। ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মদ, আর সবচেয়ে উত্তম আদর্শ যেটা আমরা খুতবাতে পাঠ করে থাকি,
জীবন দর্শন, সবচেয়ে উত্তম জীবন দর্শন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জীবন দর্শন। ওয়াশরাফুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে খারাপ হচ্ছে নতুন আবিষ্কার। সুতরাং ধর্মের নামে যেগুলো নতুন আবিষ্কার করা হবে সেটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খারাপ। ঈদ মিলাদুন নবী এটাও ধর্মের নামে নতুন আবিষ্কার, এটা ইসলাম সমর্থন করে না। রাসূল বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমাদের শরীয়তে নতুন কিছু আবিষ্কার করবে সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনি যতই ভালো মনে করেন না কেন, যতই ভালো নিয়তে করেন না কেন, এটা আপনার ইসলাম সমর্থন করে না। সম্মানিত উপস্থিতি, ঈদ মিলাদুন নবী উদযাপন কখন শুরু হয়? আপনার হিজরির প্রথম শতাব্দী গিয়েছে, দ্বিতীয় শতাব্দী, তৃতীয় শতাব্দী পর্যন্ত ঈদ মিলাদুন নবী উদযাপন করা হতো না। অর্থাৎ সাহাবাদের যুগে, তাবি এগুলো যুগে এগুলোর প্রচলন ছিল না। কারণ একটি বিষয়ে আরবদের যে সংস্কৃতি, আরবদের যে কৃষ্টি কালচার, এই আরবদের কৃষ্টি কালচারে কারো জন্ম দিবস পালন করা, কারো মৃত্যু দিবস পালন করা, এটা তাদের কৃষ্টি কালচার ছিল না। তাদের মধ্যে এটা প্রচলন ছিল না, কারো জন্ম দিবস পালন করা বা কারো মৃত্যু দিবস পালন, এটা ছিল না। এটা মূলত যেটা ছিল, রোমান পারস্য যারা ছিল তাদের মধ্যে এই কৃষ্টি কালচার চলমান ছিল, যে তাদের নেতা বা সম্ভ্রান্ত ব্যক্তিদের জন্ম মৃত্যু দিবস তারা পালন করত। যতদিন আরবীয় শাসকদের হাতে মুসলিম ক্ষমতা ছিল, ইসলামিক খিলাফত কাল ছিল, আরবীয় শাসকদের হাতে যতদিন ইসলামিক খিলাফত ছিল ততদিন পর্যন্ত ইসলামের নামে এগুলো প্রবেশ ঘটেনি বা ইসলামে এগুলো সৃষ্টি হয়নি। কিন্তু যখনই ওয়ানারবি যারা রয়েছে, ওয়ানারবি মুসলিমদের দ্বারা ইসলামী খিলাফত পরিচালনা হলো, যখন থেকে এগুলো সূচনা হয়েছে, তখন ইসলামের মাঝে এই নতুন বিদআত বা ইসলামের নতুন কিছুর অনুপ্রবেশ ঘটেছে। এটা আপনারা দেখবেন যে আব্বাস, আপনার যে ফাতিমি রাজবংশ, ফাতিমীয় খিলাফত কাল, যেটা মিশরে আপনার প্রায় 334 বা কিছু আগে পরে মিশরকে দখল করে নেয় ফাতিমি রাজবংশ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দিকে নিসবত করে তারা নিজেদের পরিচয় দিত, যদিও এর সাথে তাদের মৌলিক কোনো সম্পর্ক ছিল না। এই ফাতিমি এরা মূলত ছিল শিয়া, ইসমাঈলি একটা অংশ, শিয়াদের একটি দল রয়েছে ইসমাঈলিয়া, এই বংশের অনুসারী ছিলেন এই ফাতিমিরা। এই ফাতিমিদের দ্বারা মিশরে যত প্রকার ধর্মের নামে কুসংস্কার বেশি প্রচলন ঘটে এদের দ্বারা। পরবর্তীতে এসে যখন তুর্কির খেলাফত কাল মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ল, অর্থাৎ তুরস্কের মুসলিমরা বিশ্ব পরিচালনা করতে লাগলো। আর আপনারা যে তুরস্ক এরা মূলত আরবি বংশোদ্ভূত না, এটা অনারবি, এবং এদের দ্বারা ওই যে তাদের রাজবংশ বা তাদের খলিফা, তাদের শাসকদের জন্ম মৃত্যু দিবস পালন করা, এই প্রচলনগুলো ঘটে। বিশেষ করে ফাতিমি যে খলিফা ছিলেন আপনার মুজাফফরউদ্দিন যাকে বলা হয়েছে, এবং তার কুনিয়াত বলা হচ্ছে আবু সাইদ কুতকুবি, ইনি মূলত একজন গভর্নর ছিলেন আপনার ইদলিব, আপনার মুসেল, যেটা ইরাকের বর্তমান যে মুসেলের পাশে ইদলিব, এই শহরের গভর্নর ছিলেন এই যে মুজাফফরউদ্দিন। এর মাধ্যমে সর্বপ্রথম আপনার ঈদ মিলাদুন নবীর উদযাপন শুরু করা হয়। আর তিনি মূলত ছিলেন শিয়া, তিনি ছিলেন শিয়াদের মাধ্যমে সর্বপ্রথম 5 জন ব্যক্তির জন্মদিবস পালন করা হতো, এবং রাষ্ট্রীয় আপনার কি বলে উদযাপনের যে আনন্দের দিন ঘোষণা করা হয়েছিল। একটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জন্মদিবস, এরপর হচ্ছে আলী রাদিয়াল্লাহু জন্মদিবস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জন্মদিবস, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এদের দুজন, এই মোট 5 জনের জন্মদিবস উদযাপন করা হতো রাষ্ট্রীয় ভাবে। আর এটা সর্বপ্রথম যিনি করেন বাদশা মুজাফফর, যিনি ছিলেন আপনারা চিনবেন সালাহউদ্দিন আইয়ুবী, সালাহউদ্দিন আইয়ুবীর দুলাভাই অর্থাৎ বোনের জামাই তিনি ছিলেন, তার মাধ্যমে এই বিদআতের প্রচলন ঘটেছিল। সুতরাং এই যে এটার উৎপত্তি হলো, তৎকালীন সময়ে মুসলিম যারা মুসলিম ও জামাত অনেকের প্রতিবাদ করার চেষ্টা করেছেন, কিন্তু শিয়াদের ক্ষমতা থাকার কারণে এরা চাইলেও সেটাকে সেভাবে কাটিয়ে উঠতে পারেননি। পরবর্তীতে এটা নিয়ে অনেক গৃহযুদ্ধ পর্যন্ত হয়েছে। এই বেদাতের বিপক্ষে মুসলিম ও জামাতের যারা ছিলেন তারা অবস্থান নেওয়ার কারণে, যেহেতু সরকার চাচ্ছে এটাকে কার্যকর করতে, এবং আহলুস সুন্নাহ ও জামাত তারা এটা বেদাত ধর্মের প্রতিবাদ করেছেন, প্রতিবাদের কারণে
গৃহযুদ্ধ পর্যন্ত রূপান্তরিত হয়েছে বিষয়গুলো। সুতরাং সম্মানিত আমরা এটা বলতে চাই, কোরআন এবং সুন্নাহর বাইরে যে আমল করে কল্যাণ অর্জন করা প্রস্তুত আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ যারা আমাদের উম্মত মুহাম্মদের সর্বশ্রেষ্ঠ যারা সাহাবাগণ, তারা কোরআন সুন্নাহ অনুমতে আমল করে তারা সফলতা অর্জন করতে পেরেছেন। আমাদের মাঝে কল্যাণ কোরআন এবং সুন্নাহর মাঝে আমলে এবং কোরআন এবং সুন্নাহর মুস্তাহাদের সালাফদের আদলে তাদের অনুসারে আমাদের বুঝের মাধ্যমে কল্যাণ অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করে আল্লাহ তিনি আমাদেরকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন কোরআন এবং সুন্নাহর ভুল বুঝ দ্বারা পথ হারা না হয়ে যায়, সঠিক পথ ছেড়ে অন্য পথের জন্য পথিক না হয়ে আল্লাহ তাআলা আমাদের এটা থেকে হেফাজত করুন, আমিন। আমাদের চারদিকে কোরআন এবং সুন্নাহকে ব্যবহার করে যত দিন দিন ফিতনা বাড়তে আছে, এই ফিতনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, আমিন। আমরা যেন সালাফদের বুঝ অনুসারে একজন হলেও এক সমাজে, এক অঞ্চলে, এক জেলাতে, একটি বাড়িতে আমি একাই হলেও যেন কোরআন এবং সুন্নাহর উপর অবিচল থাকতে পারি, সালাফদের আদলে আমলের উপর অবিচল থাকতে পারি, আকীদা ধারণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنا نسأل الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسأل الهدى والتقى والعفاف والغنى. اللهم أجرنا من النار. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نسألك الجنة الفردوس. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم أنت الرحمن فرحمنا في الدنيا والآخرة. اللهم أنت الرزاق فارزقنا رزقا حلالا. اللهم أنت التواب فاقبل توبتنا. اللهم أنت التواب فاقبل توبتنا. اللهم أنت الغفار فاغفر ذنوبنا. اللهم أنت الغفار فاغفر ذنوبنا كلها. اللهم أنت الغفار فاغفر ذنوبنا كلها. اللهم أنت الهادي فاهدنا إلى صراطك المستقيم. اللهم أنت الهادي فاهدنا إلى صراطك المستقيم. اللهم ثبت أقدامنا على دينك المستقيم. اللهم ثبت أقدامنا على صراطك المستقيم. اللهم اهدنا إلى صراطك المستقيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والبغي والمنكر يعظكم لعلكم تذكرون. أستغفر الله لي ولكم ولسائر المسلمين. آمين. قوموا بالصلاة يرحمكم الله.